শিশু সহ নির্বিচারে হত্যা করা হচ্ছে, এই হত্যা তারা বন্ধ করবে। আর যদি তারা এই হত্যা বন্ধ না করে, সারা দুনিয়ার 57টি মুসলিম দেশের 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ ভাবে এই 2 কোটি ইহুদিদেরকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ ভাবে তারা আন্দোলন শুরু করবে। জাতিসংঘকে আমরা অনুরোধ করব, তারা যাতে করে এই ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করে, শিশুদের হত্যা বন্ধ করে। যেভাবে তারা ফিলিস্তিনকে আপনার জনমানব শূন্য করার জন্য তারা কাজ করছে, ইহুদিরা ফিলিস্তিনের জায়গা দখল করে তারা আজকের ফিলিস্তিনদেরকেই এই জায়গা থেকে উৎখাত করার চেষ্টা করছে। দুনিয়াতে ইহুদিদের কোনো জায়গা নেই, ফিলিস্তিনের জায়গা দখল করে সেখানে উল্টো ফিলিস্তিনের যারা ওই জায়গার মুসলমান রয়েছে তাদের উপরে নির্বিচারে হত্যা করছে। আমরা এই বাংলাদেশ থেকে দাবি জানাবো যাতে করে তারা এই ফিলিস্তিনবাসীদের হত্যা বন্ধ করে। এই সংঘকে উদ্যোগ নিতে হবে, তারা এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য তারা ভূমিকা পালন করবে। পাশাপাশি এই 57টি মুসলিম দেশের নেতৃবৃন্দদেরকে আমরা অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ ভাবে দুনিয়াকে একত্রিত করে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আপনারা ভূমিকা পালন করবেন। বাংলাদেশ থেকে আমাদের আলেম ওলামারা, বিশেষ করে ডক্টর মিজানুর রহমান এবং আহমদুল্লাহ মামুনুল হক, জামাত ইসলামের আমির মাওলানা ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার সহ ওনারা ঘৃণা জানিয়ে আসছেন এবং আমরা বারবার এর প্রতিবাদ করছি। আজকেরও জামাত ইসলামী এখানে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, যার মাধ্যমে ঢাকা জেলার উদ্যোগে আজকের একটি বিশাল মিছিল নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের মান উজাড় করে আমরা ঘৃণা জানাবো যাতে করে ফিলিস্তিনদেরকে মুক্ত হয় এবং এই ইহুদিবাদীরা তাদের হত্যাকাণ্ড বন্ধ করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।